মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের শরীর ও মনের কোন ধরনের পরিবর্তন হয় তা নিয়ে কৌতূহল রয়েছে সবার মনে। মৃত্যুর আগ মুহূর্তে মানুষের মস্তিষ্কের নানা পরিবর্তন নিয়ে জানতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের গবেষণা করছেন বিজ্ঞানীরা। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের শরীরে বেশ কিছু শারীরিক ও স্নায়বিক পরিবর্তন ঘটে। সম্প্রতি বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটিকে একটি ধারাবাহিক ঘটনা হিসেবে গবেষণা করে তার যথাযথ বর্ণনা করেছেন। প্রথমে মৃত্যুর কাছাকাছি পৌঁছানো ৪৮ জন ব্যক্তির সঙ্গে কথা বলে মৃত্যুর ঠিক আগে তারা কি দেখেছিলেন তা জানার চেষ্টা করেন বিজ্ঞানীরা। মৃত্যুর মুখোমুখি হওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম হয়ে থাকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। গবেষকরা বলছেন, যখন মানুষের হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন বন্ধ করে দেয় তখন শরীরের তাপ উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এছাড়াও শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে। এই প্রক্রিয়াকে অ্যালগর মর্টিস বলা হয়। বিজ্ঞানীরা বলছেন, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ায় মহাকর্ষের টানে শরীরের নিচের অংশে রক্ত জমাট বাঁধতে শুরু করে, যা ওই অংশকে বিবর্ণ বা লালচে বেগুনি করে তোলে, আর একে বলা হয় লিভার মর্টিস। এরপর মৃত্যুর কয়েক ঘন্টা পর শরীরে রিগর মর্টিস পেশি শক্ত হওয়ায় প্রক্রিয়া শুরু হয়। কোষগুলোতে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট নিঃশেষ হয়ে যাওয়ায় পেশিগুলো অনমনীয় হয়ে পড়ে। কিছু গবেষণায় দেখা গেছে যে মৃত্যুর একদম আগ মুহূর্তে বা ঠিক পরে মস্তিষ্কে বিদ্যুৎ তরঙ্গের আকস্মিক বৃদ্ধি ঘটতে পারে, যা মস্তিষ্কের শেষ কার্যকলাপের ইঙ্গিত দেয়। এই কার্যকলাপটি সচেতনতা বা জীবন পর্যালোচনা সম্পর্কিত অভিজ্ঞতার সাথে জড়িত থাকতে পারে। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ায় মস্তিষ্কে ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, যা কোষের মৃত্যুর কারণ হয়। এরপর হজম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অন্ত্রের পেশিগুলি শিথিল হয়ে যায়। মৃত্যুর প্রক্রিয়াটি সাধারণত ধাপে ধাপে ঘটে এবং প্রতিটি ধাপই সুনির্দিষ্ট বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করেছেন চীনা বিজ্ঞানীরা। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।